অনলাইন আর্ন সলিউশনের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন গত ২০ তারিখ স্টারলিংক কার্যক্রম অফিসিয়ালি বাংলাদেশে শুরু করেছে। দেন ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে স্পিডের দিক থেকে তলানিতে থাকা দেশ হিসাবে এই নিউজটা আমাদের জন্য অনেক হাইপ তুলেছে অ্যান্ড নিউজটা দেখার পর আমাদের এইটা নিয়ে কোশ্চিনের কোনো শেষ নাই। Starlink নিয়ে পোস্ট করার পরে অনেকেই জানতে চেয়েছিলেন এটা আপনি যদি একটা প্ল্যান কিনেন কতজন ব্যবহার করতে পারবেন, কি ধরনের প্রবলেম ফেস করতে পারবেন, এর প্যাকেজগুলার মধ্যে পার্থক্য কি? আপনি এটা এক জায়গাতে অ্যাক্টিভ করে আপনার দেশের অন্য জায়গাতে নিয়ে যেতে পারবেন কিনা? বা এর স্পিডটা অলওয়েজ কিরকম হবে? অ্যান্ড ওভারঅল এটা বেটার হবে না এটা খারাপ হবে বা এটা কিভাবে অর্ডার করবেন, কত কস্ট যাবে ইত্যাদি অনেক কোশ্চেন এসছে। সবগুলা কোশ্চেনের উত্তরসহ আমরা প্রপার একটা ইনফরমেশন দেওয়ার ট্রাই করব আজকের ভিডিওতে। অ্যান্ড পরবর্তী আরেকটা পার্টে আমরা Starlink ইউজ করে কিছু প্র্যাকটিক্যাল নলেজ আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যদিও আমি আম্বার আইটি এর সর্বোচ্চ লাইন আমার এরিয়াতে ৳৩,০০০ পার মান্থ দিয়ে ব্যবহার করি। বাট ভিডিওতে আপনারা দেখলেন যে আমি যখন Facebook ইউজ করতেছি তখন কিন্তু আমার ভিডিও বেঁধে যাচ্ছে। এমনিতে লোকাল আইএসপি থেকে যারা ইন্টারনেট ব্যবহার করেন আই থিংক আপনারা শহর এরিয়াতে যারা ব্যবহার করেন সেখানে অনেক প্রোভাইডার থাকার কারণে সবাই ট্রাই করে একটা বেস্ট সার্ভিস প্রোভাইড করার। বাট ভিলেজ এরিয়াতে মোস্ট অফ দ্য টাইম ১ টা কি ২ টা আইএসপি এভেইলেবল থাকে অ্যান্ড অনেক সময় একটার বেশি আরেকজন আনতে চাইলে যখন যে ক্ষমতায় থাকে সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এগুলা অফ করে দেওয়ার ট্রাই করে বা কেবল কেটে দেয়। সো যদিও Starlink এর অ্যাজ ইউজুয়াল প্যাকেজ $80 পার মান্থ অ্যান্ড $120 পার মান্থ ফর রেসিডেন্সিয়াল লাইট অ্যান্ড তাদের অন্যান্য অনেক প্ল্যান রয়েছে যেগুলোর কস্ট আরো অনেক বেশি। সেখানে বাংলাদেশের জন্য যে ২ টা প্যাকেজ এভেইলেবল হয়েছে তার মধ্যে রেসিডেন্সিয়াল লাইট যেটা হচ্ছে মাত্র ৳৪২০০ পার মান্থ অ্যান্ড রেসিডেন্সিয়াল সেটা কিন্তু ৳৬,০০০ পার মান্থ। ফার্স্ট আমরা একটু দেখব Starlink কিভাবে আমরা অর্ডার করতে পারি। দেন আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার ট্রাই করব। যদি আপনি জেনে থাকেন কিভাবে অর্ডার করবেন দেন ভিডিওটা টেনে আপনি পরের অংশে চলে যেতে পারেন। সো এটা অর্ডার করার জন্য আপনাকে ফার্স্ট অবশ্যই অর্ডার নাও তে ক্লিক করে আপনার লোকেশনটা এখানে সিলেক্ট করতে হবে। করার পরে আপনি অর্ডার নাও তে ক্লিক করুন। সো এখান থেকে আসার পরে আপনি রেসিডেন্সিয়াল যদি নেন তাইলে আপনার ৳৬,০০০ পার মান্থ খরচ আসবে। আপনি যদি রেসিডেন্সিয়াল লাইট নেন সেখানে আপনার ৳৪,২০০ পার মান্থ খরচ আসবে। ১ম মাসের মাসিক যেটা সেটা তাদের ভাষ্য অনুযায়ী এটা আপনি ফ্রি পাবেন। বাট এখানে টোটাল ডিউ দেখাইতেছে ৳৪৯,৮০০ যেটার মধ্যে Starlink ব্যবহার করার জন্য তাদের যে স্ট্যান্ডার্ড কিট রয়েছে সেটার প্রাইসই আপনার ৳৪৭,০০০ অ্যান্ড আপনার এরিয়াতে ডেলিভার করার জন্য তারা আরো এক্সট্রা ৳২,৮০০ নিতেছে যেটা টোটাল দাঁড়ায় ৳৪৯,৮০০ অ্যান্ড ফার্স্ট মান্থ আপনার ফ্রি। এমনকি আপনি ১ মাসের মধ্যে ব্যবহার করার পরে আপনার যদি মনে হয় যে এটা আপনার জন্য প্রবলেম করতেছে বা আপনি যেরকম মনে করতেছিলেন সেরকম হচ্ছে না, তাহলে অবশ্যই আপনি কিন্তু রিফান্ড নিতে পারেন অ্যান্ড সেই ক্ষেত্রে আপনাকে তারা ফুল রিফান্ড করে দিবে। আপনি যেটা অর্ডার করেছেন তার সাথে এরা শুধুমাত্র এইটাই দিবে বাট এটার সাথে যদি আপনার প্রয়োজন হয় আপনার বাড়ির স্টাইল বা আপনি এইভাবে লাগাতে চান তাইলে অতিরিক্ত খরচ করে কিন্তু আপনার এটা অর্ডার করা লাগবে। সো দেন আপনি চেক আউট পেজে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার অ্যাড্রেস বসাবেন, আপনার গ্রামের নাম, তারপর আপনার পোস্ট অফিস, তারপর আপনার থানা বসাবেন, সিটি এর জায়গাতে সিটি বসাবেন, স্টেট এর জায়গাতে আপনার ডিভিশনটা বসাবেন। লাইক এটা হতে পারে খুলনা, এটা হতে পারে ঢাকা, এটা হতে পারে রংপুর। লাইক দেন আপনার নাম দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন। যেহেতু আপনার এখানে অ্যাকাউন্ট করার পরে আপনার এনআইডি বা আপনার ডকুমেন্ট জমা দিতে হবে। দেন আই থিংক আপনার এক্সাক্ট নামটা দেওয়াই বেটার অ্যান্ড আপনার একটা অ্যাক্টিভ ইমেইল দিবেন। এখানে কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যাবে যেটা পরবর্তীতে আপনার লগইন করার ক্ষেত্রে প্রয়োজন হয়। অ্যান্ড আপনি যে কার্ড দিয়ে পেমেন্ট করবেন সে কার্ডটা এখানে বসাতে হবে বাট অ্যাড্রেসটা বসিয়ে আপনাকে এপ্লাই শিপিং অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে। সো আপনি এখানে বিভিন্ন ধরনের কার্ড ইউজ করতে পারেন। এরা মেইনলি এসএসএল ই-কমার্স গেটওয়ে ইউজ করে অ্যান্ড আপনার কার্ডের উপর ডিপেন্ড করে আলাদা গেটওয়েতেও রিডাইরেক্ট করে মাঝে মধ্যে। সো এখানে আমি আমার কার্ডের ইনফরমেশনটা দিয়ে আমি অর্ডারে ক্লিক করেছি। সো এটা সিটি ব্যাংকের
কার্ড ইউজ করার জন্য তাদের যে অথেন্টিকেশন সিস্টেম রয়েছে, আমার মেইলে অথবা নাম্বারে কোড যাবে। অ্যান্ড দেওয়ার পরে এটা রিডিরেক্ট হয়ে দেখেন এসএসএল কমার্সে যাইতেছে। সো যদি এটা তাই হয় তাহলে বাংলাদেশের সব ব্যাংকের কার্ড দিয়েই আই থিংক এখানে আপনি পে করতে পারবেন। দেন আপনার অর্ডারটা এইভাবে কনফার্ম হয়ে যাবে। দেন আপনি ইমেইলে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আপনি পাসওয়ার্ড সেট করার জন্য একটা মেইল পাবেন। সেখানে ক্লিক করে আপনার পাসওয়ার্ড আপনি সেট করে নিতে পারবেন। তো দেখেন এটা আমি হোমের ভেতরে চলে এসেছি। ফার্স্টে এখানে আপডেট একটা অপশন আছে। এখানে আপনার এনআইডি কার্ড অথবা আপনার পাসপোর্টের ইনফরমেশনটা দিয়ে দিতে হবে বা আপলোড করে দিতে হবে। আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনি পাসপোর্ট দিতে চান নাকি আপনি এনআইডি দিতে চান। দেন এনআইডি দিলে আইডেন্টিফিকেশন নাম্বারের এখানে এনআইডি নাম্বার দিবেন। আর যদি পাসপোর্ট দেন তাইলে পাসপোর্টের নাম্বারটা দিবেন। দিয়ে সেভ করবেন। এটা এখানে আপলোড হয়ে যাবে। পরবর্তীতে এটার আপডেট আপনি পাবেন। অ্যান্ড দেখেন আমার সাবস্ক্রিপশন এখন পেন্ডিং দেখাইতেছে, যেটা সময়ের সাথে, সাথে আপডেট হবে আই থিংক। অ্যান্ড আমার বিলিং কার্ড এখানে সেভ হয়ে আছে। প্রত্যেক মাসে অটোমেটিক্যালি এখান থেকে চার্জ করতে পারে অথবা আমি চাইলে কার্ডটা আমি চেঞ্জ করে দিতে পারি। প্রথম মেইলটা এসেছিল স্টার্লিং পাসওয়ার্ড সেট করার জন্য অ্যান্ড পরবর্তী মেইলটা এসেছিল যেটা আমার অর্ডারটা কনফার্ম হয়েছে। অ্যান্ড পরবর্তীতে অর্ডারটা কতদিনের ভেতরে পেতে পারি এরকম একটা টাইমলাইন যুক্ত হয়েছে। এখানে এক্সপেক্টেড বাই মে 27 অর্থাৎ আমি এটা অর্ডার করছিলাম মে 22। ৫ দিনের মধ্যে হয়তো আমি পেতে পারি বা ২-১ দিন লেটও হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে অর্ডার করতে হবে। নাও আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করেছিলেন, আপনাদের পাওয়া কোশ্চেন অ্যান্ড আমি ফার্স্টে যে কোশ্চেনগুলোর অ্যান্সার খোঁজার ট্রাই করছিলাম সেগুলো একসাথে আপনাদেরকে বলার ট্রাই করব। প্রথমত এখানে যে স্টারলিং রেসিডেন্সিয়াল লাইট অ্যান্ড স্টারলিং রেসিডেন্ট এই দুইটার ভেতরে পার্থক্যটা হচ্ছে প্রথমত কস্ট এর একটা পার্থক্য রয়েছে। দ্বিতীয়ত এটা নিয়ে ফার্স্টে আমিও কনফিউজড ছিলাম, যেরকম লাইটের ক্ষেত্রে হয়তো স্পিডের প্রবলেম হবে কিনা বা আসলেই ইউজেস এর সময় লাইট অ্যান্ড রেসিডেন্টের ভেতরে মেইন কি পার্থক্য হতে পারে। যতটুক আমি বুঝেছি সেটা হচ্ছে আপনি যদি লাইট ইউজ করেন তাহলে পিক আওয়ার যেটা মেইনলি সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা PM বলা যায়, এই সময়টাতে আপনার স্পিড লিমিট আপ টু 100 হতে পারে। যদিও রেসিডেন্ট অ্যান্ড অলওয়েজ ২ টা প্যাকেজের ক্ষেত্রে আপনার স্পিড আপনি আপ টু 300 পর্যন্ত পেতে পারেন। কখনোই 100 এর নিচে নামবে না। তারপরে পিক আওয়ারের সময় আপনার স্পিড কমে 100 হতে পারে। বাট এখানে একটা বোঝার ব্যাপার আছে যেটা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের পিক আওয়ার, নট ওয়ার্লড ওয়াইড। রাইট নাও আই থিংক শুধুমাত্র কম সংখ্যক মানুষ এটা ব্যবহার করবে। সো যদি এইরকম হয় তাহলে কিন্তু এখন আপাতত পিক আওয়ারের প্রবলেম আমরা লাইট ইউজ করি বা রেসিডেন্ট ইউজ করি ফেস করব না। কারণ পিক আওয়ারের প্রবলেম হওয়ার কারণটাই হচ্ছে সন্ধ্যা ৭টা থেকে ১০-১১টার দিকে সবাই বাসায় থাকে, সবাই মোবাইল ইউজ করে, সবাই ভিডিওস দেখে, সবাই আপলোড করে। এই সমস্ত কারণে চাপ বেশি থাকার কারণে যারা রেসিডেন্স ইউজার তাদের ক্ষেত্রে যেহেতু তারা ৳৬,০০০ পে করছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে, যারা রেসিডেন্সিয়াল লাইট তাদেরকে প্রায়োরিটি একটু কম দিয়ে তাদের স্পিডটা কম হতে পারে। বাট যেহেতু এখন ব্যবহারকারীর সংখ্যা কম, আমার ধারণা মতে এই প্রবলেমটা হয়তো আপাতত আমরা রেসিডেন্সিয়াল লাইট ইউজ করি বা ৳৬,০০০ দিয়ে রেসিডেন্স ইউজ করি, খুব একটা পার্থক্য হবে না। তারপরেও আরেকটা কোশ্চেন থেকে যায়, যদি আপনি রেসিডেন্স লাইট এই প্যাকেজটা নেওয়ার পর আপনার মনে হয় যে আপনার প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার প্যাকেজ আপগ্রেড করে আপনি পরবর্তীতে স্টারলিং রেসিডেন্সে যেতে পারবেন। অ্যান্ড আপনি চাইলে মাসের মাঝখানেও যেতে পারবেন। সেই সময় আপনাকে নতুন করে এক্সট্রা পে করতে হবে না। আপনার শুধুমাত্র ৳৪,২০০ র প্যাকেজ থেকে ৳৬,২০০ র প্যাকেজে যেতে যে অতিরিক্ত মান্থলি ফিটা আসে ওইটা পে করে দিলেই কিন্তু হয়ে যাবে। বাট আমি যখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করার ট্রাই করছিলাম সে সময় অনেকেই আবার বলতেছিল যে রেসিডেন্সিয়াল লাইটের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম এর স্পিড 100 Mbps হতে পারে, বাট এর সাপেক্ষে আমি কোনো স্ট্রং প্রমাণ পাইনি। অ্যান্ড যদি আপনি পিক আওয়ারের প্রবলেম ফেস করেও থাকেন বাট অন্য টাইমগুলোতে কিন্তু আপনি 300 Mbps স্পিড পাবেন, ইভেন আপনি যদি লাইট ইউজারও হয়ে থাকেন। অ্যান্ড সবথেকে বেশি কনসার্ন যেটা আমার মনে হয় অনেকে হয়েছেন সেটা হচ্ছে এর এরিয়াটা বা এর রেঞ্জ, এর যে রাউটারটা দিবে রেঞ্জটা কত দূর হবে অ্যান্ড আসলেই আমরা কত বেশি মানুষ ইউজ করতে পারবো। সো এটা গভর্নমেন্ট থেকে বলা হয়েছে
100 প্লাস মানুষ এট এ টাইম আপনারা Starlink এর রাউটার থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কোনোই প্রবলেম হবে না। ভিলেজ এরিয়াতে এটা ২৫০০ স্কোয়ার ফিট এরিয়া আই থিংক কভার করবে। যেটা আমরা যখন অর্ডার করব আপনাদেরকে প্র্যাকটিক্যালি চেক করেও দেখানোর ট্রাই করব। বাট আপাতত ইনফরমেশনের উপরে ডিপেন্ড করে যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে ২৫০০ স্কোয়ার ফিট অর্থাৎ আপনার যেখানে রাউটার আছে সেখান থেকে চারিপাশে ২৫ ফিট এর মতো জায়গা খুব বেটার ভাবে পাবে অ্যান্ড আরো বেশি দূর হয়তো সিগন্যালটা পাবে সেখান থেকে প্রপার স্পিড হয়তো পাওয়া যাবে না অ্যান্ড আপনি যদি ২ তলা বা ৩ তলার উপরে থাকেন সেখানে সেকেন্ড ফ্লোরটা বেটার পাবেন অ্যান্ড থার্ড ফ্লোরটা কিন্তু অতটাও বেটার পাবেন না অ্যান্ড এদের রাউটারের ক্ষেত্রে 1 জেনারেশন, 2 জেনারেশন অ্যান্ড ৩ জেনারেশন আছে অ্যান্ড ২৫০০ স্কোয়ার ফিট শুধুমাত্র ৩ জেনারেশনের ক্ষেত্রেই কিন্তু হবে অ্যান্ড বাংলাদেশের ক্ষেত্রে আমরা শুনছি যে এটা ৩ জেনারেশনের রাউটারই দিবে। বাট যদি এর থেকে কম জেনারেশন বা পূর্বের রাউটার দেয় সেক্ষেত্রে এর এরিয়াটা আরো কমে আসবে। সো এখন আপনার অনেকে মনে করতেছেন যে এটা দিয়ে আমি হয়তো ফুল বিল্ডিংটা কভার করবেন বা আপনি হচ্ছে আশেপাশে কয়েকজনকে দিয়ে আপনার কস্টিংটা কমিয়ে নিয়ে আসবেন। সো এই প্ল্যানটা যদি আপনার সাকসেস করতে হয় অ্যান্ড আপনার অন্য যারা ইউজ করবে তারা যদি এরকম ২৫০০ স্কোয়ার ফিটের ভেতরে না পড়ে বা আপনার ডানে বামে যেরকম বললাম এরকম ২৫ ফিটের ভেতরে না পড়ে তাহলে আপনি সুইচ ইউজ করতে পারেন। ফার্স্ট রাউটার থেকে সুইচে নিবেন। নেওয়ার পরে ওখান থেকে আপনি Cat 6 এর কেবলের মাধ্যমে ২-৩ টা এরিয়াতে লাইক আপনার ডান দিকে কিছু দূরে একটা বাসায়, বাম দিকে একটু দূরে একটা বাসায় আপনি Cat 6 এর মাধ্যমে লাইন টেনে নিয়ে যেয়ে ওখানে একটা রাউটার দিতে পারেন। দিলে ওই রাউটারের আন্ডারে আবার কিছু মানুষ ইউজ করতে পারবে। আপনার সেটা লেফট সাইড, রাইট সাইড, আপনার ফ্রন্ট বা ব্যাক যেদিকেই হোক বা আপনার নিচের ফ্লোরে বা উপরের ফ্লোরে এভাবে কিন্তু আপনি ভাগ করে ইউজ করতে পারবেন অ্যান্ড এই প্ল্যানটা অনেকেই করেছে। যখন আসলে এটা চলে আসবে অ্যান্ড এইভাবে মানুষ ইউজ করবে, যখন মানুষ এভাবে ইউজ করে তখন আসলে বোঝা যাবে এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে স্পিডের কোনো প্রবলেম হবে নাকি খুবই প্রপারলি স্পিড দিবে। বাট আপাতত Starlink এর ভাষ্য মতে এভাবে ইউজ করা যাবে, এভাবে বেটার স্পিডই পাওয়া যাবে। অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন আমাকে অনেকে করছিলেন সেটা হচ্ছে Starlink লাইক যে কিট বা যে এন্টেনাটা আছে এটা আপনার বাসার উপরে আপনি সেটআপ করলেন, করে এখান থেকে অ্যাক্টিভ করলেন। কারণবশত আপনার যদি কখনো শহরে যেতে হয় বা আপনার বাসা চেঞ্জ করে অন্য কোনো এরিয়াতে যেতে হয়, সেই ক্ষেত্রে আপনি কোনো অনুমতি ছাড়া বা কোনো কিছু না করে এভাবে আপনি এটাকে আপনার সাথে নিয়ে যেতে পারবেন কিনা বা আপনার গাড়ির উপরে মাউন্ট করে আপনি এখান থেকে ইন্টারনেট ইউজ করতে পারবেন কিনা এ ধরনের একটা কোয়েশ্চেন করছিলেন। অ্যান্সার হচ্ছে এটা ইউজুয়ালি Starlink এর ক্ষেত্রে করা যায়। বাট লোকাল আইএসপি যারা আছে অর্থাৎ আগে থেকে যারা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে আসছে তাদের দিকটা লক্ষ্য করে এই সার্ভিসটা বাংলাদেশে অফ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ৪২০০ অ্যান্ড ৬,০০০ টাকার প্যাকেজের ক্ষেত্রে এই সার্ভিসটা আপনারা ইউজ করতে পারবেন না। আপনি যেখানে ফার্স্ট অ্যাক্টিভ করবেন ওখানে অ্যাক্টিভ থাকবে। আপনার বাসা চেঞ্জ করা বা এই ধরনের কোনো কারণের জন্য যদি চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আপনি Starlink এর মেসেজ অপশনে বা তাদের সাপোর্টে কথা বলে অনুমতি নিয়ে এটা করতে পারেন। বাট ইউজুয়ালি অন্য কান্ট্রির লোক যেটা করতে পারে, যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারে এটা আপনি করতে পারবেন না। বাট এটা যদি আপনার প্রয়োজন হয় করার, সেই ক্ষেত্রে এদের রোমিং প্যাকেজ আছে। আপনি চাইলে এদের রোমিং প্যাকেজ নিতে পারেন। সো আপনি যদি এদের রোমিং প্যাকেজ নেন, ৳৬,০০০ থেকে শুরু। আমি যদি অর্ডার নাওতে যাই, ৳৬,০০০ র ক্ষেত্রে এখানে এমবি এর লিমিট রয়েছে। অ্যান্ড এখানে দেখেন একটা মজার ব্যাপার, এখানে ৩-৪ সপ্তাহের কথা বলা রয়েছে। সো আসলে এটা হাতে পাওয়ার পরে বোঝা যাবে, অর্ডার করার পরে এটা আসতে আসলেই কিরকম সময় লাগবে। সো যাই হোক, আপনি যদি রোমিং প্যাকেজটা অর্ডার করেন, সেই ক্ষেত্রে চাইলে মিনি কিটও নিতে পারেন। সেই ক্ষেত্রে আবার প্রাইসটা পড়বে ২৬,০০০ কিটের প্রাইস অ্যান্ড আপনি ৳৬,০০০ পার মান্থ খরচ করে শুধুমাত্র ৫০ জিবি ইউজ করতে পারবেন মিনি কিটের সাথে। বাট মিনি কিটের স্পিড তুলনামূলক কম হবে। আপনি 300 এমবিপিএস এর মতো পাবেন না। অ্যান্ড রোমিং প্যাকেজ সিলেক্ট করার সাথে, সাথে এরা মিনি কিট এখানে সাজেস্ট করতেছে কারণ এটা তুলনামূলক ছোট অ্যান্ড আপনি ব্যাকপ্যাকে ফুল রাউটার সহ, ফুল কেবল সহ সবকিছু কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবেন। অনেক সময় মিনি কিটের ক্ষেত্রে আপনি স্পিড ১০০ র কমও পেতে পারেন যদি আবহাওয়া প্রবলেম থাকে। সো আবহাওয়ার ব্যাপারটা নিয়ে আমি পরে বলতেছি। আর আপনি যদি রোমের ক্ষেত্রে ৳১২,০০০ পার মান্থ সহ মিনি কিট বা আপনি স্ট্যান্ডার্ড কিট
যেটাই হোক নেন, তাহলে আপনি মেইনলি প্যাকেজটা যদি ৳১২,০০০ টাকা পার মান্থ হয়, সেটা আপনি দেশের ভেতরে, দেশের বাইরে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে আপনি কিন্তু আনলিমিটেড ব্যবহার করতে পারেন। পোস্টটা হয়তো অনেকেই দেখেছেন যে Starlink বজ্রপাতের ক্ষেত্রে আকাশ বেশি মেঘলা হয়ে থাকলে বা একটানা ১-২ ঘন্টা ধরে খুবই বেশি বৃষ্টি হইলে সেক্ষেত্রে স্পিড ড্রপ হতে পারে। এমনকি খুব বেশি কুয়াশা থাকলেও হয়তো স্পিড ড্রপ হতে পারে। লজিক্যালি এটা হওয়ার কথা, বাট ওভারঅল আপনি যদি একটু খোঁজ খবর নেন তাইলে এ ধরনের প্রবলেম হয় না বলতে গেলেই চলে। বাট এটা যখন ইউজ করা হবে এবং এ ধরনের প্রবলেম ফেস করা হবে তখন কিন্তু এটা বোঝা যাবে। অ্যান্ড আপনি যে Starlink এর কিটটা ইউজ করবেন, এই কিটের ওয়ারেন্টি কিন্তু শুধু ১ বছর। সো আপনি আউটডোরে যখন ব্যবহার করতেছেন, এর এন্টেনা বা এর কেবল বা যেকোনো ধরনের প্রবলেম আপনার ১ বছরের মধ্যে হইলে অবশ্যই এটা আপনি ব্যাক পাবেন। বাট এর বেশি পরে হইলে এটা আমার মনে হয় খুবই হ্যাসেল হবে। যেহেতু লোকালি এদের সেইরকম কোনো সাপোর্ট নাই। এ ধরনের অনেক কোশ্চেন ছিল যেগুলো আমরা ট্রাই করছিলাম Starlink এর অফিসিয়াল কারো থেকে শোনার জন্য। সেটার জন্য আমরা Facebook, Instagram বা মেইল করা থেকে শুরু করে অনেকভাবে ট্রাই করছি। বাট যেখানে শুধুমাত্র ইনফরমেশন নিতে এত প্যারা, সেখানে যদি কোনো ডিভাইসের প্রবলেম হয়, আই থিংক এটার জন্য ভুগতে হবে যদি না তারা লোকালি সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করে। যেহেতু এই ধরনের একটা সার্ভিস বাংলাদেশে শুরু হয়েছে, সো আশা করা যায় ডে বাই ডে তারা তাদের কাস্টমার এজেন্ট সহ তারা তাদের লোকাল অফিস এখানে দেওয়ার ট্রাই করবে। কোনো কারণে যদি আপনার ডিভাইসটা নষ্ট হয়ে যায় বা কিট নষ্ট হয়ে যায়, পরবর্তীতে সেম প্রাইস দিয়েই কিন্তু আবার আপনাকে অর্ডার করতে হবে। অ্যান্ড আই থিংক দিস ইজ লাস্ট কোয়েশ্চেন। যদি আপনার 300 এমবিপিএস এর লাইন ১০০ জন মানুষ এট এ টাইম ইউজ করে, তাহলে কিন্তু অবশ্যই এই 300 এমবিপিএস ১০০ ভাগে ভাগ হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে ১০০ জনের ভেতরে সবাই একই ধরনের কাজ করতেছে কিনা। বিশেষ করে একই ধরনের কাজ লাইক ডাউনলোডিং এর ক্ষেত্রে যদি আপনার এখানে ১০ জন মানুষ ডাউনলোড করে তাহলে সেটা সেইভাবে ভাগ হবে বা এটা অনেক ডিপ ব্যাপার। সো যারা খুবই বেশি মানুষ একসাথে ইউজ করার কথা চিন্তা করতেছেন তাদের ক্ষেত্রে হয়তো এই ধরনের প্রবলেম হতে পারে। তো যারা ফুল ফ্লোর বা ফুল বিল্ডিং ধরে ইউজ করবেন তাদের ক্ষেত্রে আই থিংক ১০ থেকে ১৫ পিপল এনাফ, যাতে করে আপনার কস্টিংটা অনেকটা কমে যাবে অ্যান্ড আপনার স্পিডটাও অতটা কমবে না। যদিও ভিডিওটা অনেক লং হয়েছে, তারপরেও আশা করা যায় প্রপার ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি। অ্যান্ড এটা যখন আমরা হাতে পাবো দেন পরবর্তী পার্ট আমরা প্রপারলি আপলোড করার ট্রাই করব। আশা করতেছি এই ভিডিওটার মতো পরবর্তী ভিডিওটা আপনাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।